গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর এবং মাঝিহানের আবহাওয়া দপ্তর থেকে যে বার্তা দেওয়া হয়েছে তাতে কিন্তু বলা হয়েছে যে আজ উত্তরবঙ্গের সর্বত্রই আকাশ মূলত রৌদ্র করজ্জ্বল থাকবে। তবে দিনের বেলা তাপমাত্রা কিন্তু প্রায় 18 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে। পাশাপাশি রাত্রেবেলার তাপমাত্রাও কিন্তু 8 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো ঘোরাফেরা করবে উত্তরবঙ্গের সমতল অঞ্চলে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। পাশাপাশি দার্জিলিং হিমালয়ে কিন্তু রৌদ্র করজ্জ্বল এবং নীল আকাশ থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি দক্ষিণবঙ্গে কিন্তু দিনের বেলা তাপমাত্রা কয়েকটি অঞ্চলে কিন্তু 30 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে, রাতের দিকে তাপমাত্রা কিন্তু 20 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো থাকবে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। জেনে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। যুব সাথী সহ আরো বেশ কয়েকটি প্রকল্পের রেজিস্ট্রেশন শুরু হলো রাজ্য জুড়ে। তারই অঙ্গ হিসেবে রায়গঞ্জ স্টেডিয়ামে এই রেজিস্ট্রেশন ক্যাম্পে উপচে পড়ল মানুষের ভিড়। যুব সাথীর পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম দেওয়া ও জমা নেওয়ার কাজ শুরু হয় এই ক্যাম্পে। পরিদর্শনে আসেন রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা। যুব সাথী প্রকল্পের ফর্ম নিতে আসা উপভোক্তাদের মধ্যে যথেষ্ট আগ্রহ লক্ষ্য করা যায় এদিন। সন্দীপ বিশ্বাস বলেন, লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রীর পর মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত এই যুব সাথী প্রকল্প সাধারণ মানুষের মধ্যে যথেষ্টই সাড়া ফেলবে। হেমতাবাদের বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করলো হেমতাবাদ থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম কৃষ্ণ বর্মন, বাড়ি কালিয়াগঞ্জের ডালিমগাঁও এলাকায়। রবিবার ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করা হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের 12 তারিখ সকালবেলা নাবালিকা বাড়ি থেকে বাঙালবাড়ির উদ্দেশ্যে বের হলে দুপুর গড়িয়ে যাওয়ার পরেও বাড়ি না ফিরলে পরিবারের লোক খোঁজ চালু করে। পরবর্তীতে খবর পেয়ে কালিয়াগঞ্জ ডালিমগাঁওয়ের বাসিন্দা কৃষ্ণ বর্মনের বাড়িতে ওই নাবালিকা উদ্ধার হয়। এরপর ওই নাবালিকা পরিবারকে জানালে শনিবার সকালে হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ জানায় নাবালিকার মা। এরপর পুলিশ ঘটনার তদন্তে নেমে ডালিমগাঁও থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করে। যুব সাথী প্রকল্পের নাম নথিভুক্তিকে কেন্দ্র করে রবিবার সকালে চোপড়া বিডিও অফিস চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও অগ্রগতি না হয় ক্ষুব্ধ এক যুবকের সঙ্গে পুলিশের বচসা বাঁধে। পরে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছায় বলে অভিযোগ। এদিন সকাল থেকে বিডিও অফিসের সামনে যুব সাথী প্রকল্পে আবেদন জমা দেওয়ার জন্য বিশাল লাইন পড়ে। লাইন নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন ছিল। অভিযোগ, দীর্ঘ সময় লাইন এগোচ্ছিল না। এ সময় মুখে মুখে প্রচার হয় অফিসের ভেতরে পরিচিত কিছু যুবকের আবেদন লাইন ছাড়াই গ্রহণ করা হচ্ছে। সেই খবর ছড়িয়ে পড়তেই লাইনে দাঁড়িয়ে থাকা যুবকদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিষয়টি নিয়ে এক যুবক পুলিশের সঙ্গে কথা বলতে গেলে বচসা শুরু হয়। পুলিশের তরফে গালিগালাজ করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখা হচ্ছে। পরে চোপড়া থানার আইসি সুরজ থাপা মাইক হাতে নিয়ে উপস্থিত জনতাকে শান্ত থাকার আহ্বান জানান এবং লাইন স্বাভাবিক করার চেষ্টা করেন। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উত্তর দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে জেলাব্যাপী বিজ্ঞান অভিজ্ঞায় স্থানাধিকারী কৃতি পড়ুয়াদের পুরস্কৃত করা হয় রবিবার। এদিন একই সাথে জেলাস্তরীয় ও রায়গঞ্জ বিজ্ঞান কেন্দ্র ভিত্তিক স্থানাধিকারীদের সার্টিফিকেট, বই ও স্মারক প্রদান করে পুরস্কৃত করা হয়। পাশাপাশি 15ই ফেব্রুয়ারি বিজ্ঞানী গ্যালিলিও গ্যালারির জন্মদিবস উপলক্ষে বিশেষ আলোচনার ব্যবস্থা করা হয়। শুধু মুখস্থ করে মেনে না নিয়ে প্রশ্ন করার তাগিদ যেন ছাত্রছাত্রীদের মধ্যে সঞ্চারিত হয়, সেই লক্ষ্যকে সামনে রেখে পরীক্ষামূলক বিজ্ঞান বিষয়কে প্রসারিত করাই এই অভিজ্ঞার উদ্দেশ্য বলে জানান পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর দিনাজপুর জেলার কার্যকরী সভাপতি অনিরুদ্ধ সিনহা।
হেমতাবাদ ব্লকে একটি কলেজ নির্মাণ, চিকিৎসা পরিষেবা উন্নত করা, সাংস্কৃতিক চর্চায় ভবন তৈরি সহ মোট 10 দফা দাবি নিয়ে নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হলো হেমতাবাদে এক বেসরকারি ভবনে। রবিবার দুপুরে এই কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিশিষ্টজনেরাও উপস্থিত ছিলেন। কনভেনশনের 2 যুগ্ম আহ্বায়ক মোক্তার আলী সর্দার, নিত্যরঞ্জন ঘোষ, হেমতাবাদ ব্যবসায়ী সমিতির সভাপতি অজিত রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। এদিনের কনভেনশনে আলোচিত বিভিন্ন দাবি নিয়ে আগামীতে উদ্যোগ নেবে সংগঠন নেতৃত্বরা। রবিবার থেকে রাজ্য জুড়ে 4টি সামাজিক প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য শিবির শুরু করছে রাজ্য সরকার। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে স্বনির্ভর বাংলা। এদিন হেমতাবাদ বিডিও অফিসে শুরু হলো স্বনির্ভর বাংলা প্রকল্পের রেজিস্ট্রেশন ক্যাম্প। যুবসাথী, ক্ষেত মজুরদের আর্থিক সাহায্য, লক্ষ্মীর ভান্ডারের মতো 4টি প্রকল্পের জন্য এই শিবিরগুলি থেকে নাম নথিভুক্ত করা হচ্ছে। প্রতিটি বিধানসভায় স্বনির্ভর বাংলার একটি করে শিবিরের আয়োজন করা হচ্ছে। এই শিবিরগুলিতে যুবসাথী, ক্ষেত মজুরদের আর্থিক সাহায্য এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করা যাবে। এর পাশাপাশি কৃষিকাজের জন্য সরকারি টিউবওয়েল অথবা সেচ প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য ফি মকুবেরও আবেদন করা যাবে এই শিবির থেকে। এই শিবির 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিবিরগুলি খোলা থাকবে বলে জানান হেমতাবাদ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশ্বজিৎ দত্ত। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।